সে সঞ্চয় করে। সরকারি কর্মচারী যারা আছে, কর্মকর্তা যারা আছে, তারা রিটায়ার্ডে যাওয়ার পরে রিটায়ার থেকে যথেষ্ট পরিমাণ টাকা পায়, যা দিয়ে তারা পরবর্তী বৃদ্ধ সময়টা কাটাতে পারে। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের করুণ জীবন কাহিনী এগুলো। ৬,৫০০ টাকা একদিকে বেতন, সেটাও ২ ভাগে বিভক্ত। আমাদেরকে একসাথে বেতন দেওয়া হয় না, আমাদের 2টা অংশ থেকে বেতন দেওয়া হয়। আবার শুধু তাই নয়, আমরা চাকরি থেকে অবসরে গেলে মাত্র ৫০,০০০ টাকা আমাদেরকে এককালীন অবসরকালীন ভাতা দেওয়া হয়, যা বর্তমান সময়ে কোনো কিছুই না। আমরা আমাদের এই ৬,৫০০ টাকা বেতন দিয়ে 1 সপ্তাহ আমাদের সংসারটাকে চালাতে পারি না। বাকি 21টা দিন আমাদের খুব কষ্ট হয়। আমরা কিভাবে চলি সেগুলো আপনারা সকলেই বুঝেন না তা না। মাননীয় প্রধানমন্ত্রী সে নিজেও জানে যে বর্তমান সময়ে ৬,৫০০ টাকা দিয়ে একটা সংসার চলতে পারে না। তার ছেলে মেয়েকে সে স্কুলে পাঠাতে পারবে না, তার বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণ সে করতে পারবে না। মানবতার মার কাছে আমাদের দাবি, একটাই দাবি, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের তিনি যে জাতীয়করণের প্রজ্ঞাপনটি 2011 সালে দিয়েছেন, তার সেই প্রজ্ঞাপনটি আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এটা সরকারের ব্যর্থতা, সরকারের লজ্জা। আমরা সরকারের দেয়া যে প্রজ্ঞাপনটি সেটি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমাদের নিজস্ব কোনো দাবি এখানে নেই। আমরা এক দফা দাবি, সেটা সরকার গেজেট করেছে, কিন্তু সরকার গেজেট করেছে, সরকার আইন করেছে, সরকার সেটা বাস্তবায়ন করেনি। সেটা বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমরা লাগাতার এখানে আজকে 12 দিন যাবৎ খেয়ে না খেয়ে অন্যদের সহযোগিতায় আমাদেরকে মানুষ সহযোগিতা করতেছে। ৬,৫০০ টাকা বেতনে ঢাকার বুকে হোটেলে থাকা যায় না বা হোটেলে খাবার খাওয়া যায় না। আপনারা সকলে এটা জানেন। আমরা এখানে খুব কষ্টে আজকে 12 দিন যাবৎ বসে আছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, এখন পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ, আমরা যেখানে কর্মরত, যার মাধ্যমে কর্মরত আছি, সেখান থেকে আমাদের সাথে কোনোরূপ যোগাযোগ করা হয়নি। সরকারি কোনো দপ্তর থেকেই আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা এখানে খেয়ে না খেয়ে কীভাবে আছি, কেন আছি, এই জানার বিষয়গুলো তাদের এখনও তারা দেখেননি। আমি আপনাদের মাধ্যম দিয়ে জোর দাবি জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সাংবাদিক মহল যারা আছেন তাদের মাধ্যম দিয়েই হবে, এবং আমাদের জাতীয়করণের এক দফা দাবিটি তিনি মেনে নেবেন। তিনি তার মুখ থেকে না বলা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ত্যাগ করব না। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ, হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। এই কথা নিয়েই আমরা এখানে বসে আছি। ধন্যবাদ।